আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র একটি ডিম আর আটা দিয়ে কিভাবে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে আপনি দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করতে পারেন। খুবই সহজে রেসিপিটি ভীষণ মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে আপনি ডিমটি বের করে নেবেন। নিয়ে নেব আটা। এখানে আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তো ঘরে থাকা আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। নিয়ে নিলাম 1 কাপ আটা আর আধা কাপ আটা। 1.5 কাপ আটা দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল কোরানো। হাতের কাছে নারকেল কোরানো থাকলে অবশ্যই দিবেন, তাহলে পিঠার স্বাদ ডাবল হয়ে যাবে। আর না থাকলে বাদ দিতে পারেন। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনিটাকেও আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ সাদা তেল। যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে আধা চা চামচ এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার নাস্তাটিতে। এখন ভালো করে এভাবে হালকা হাতে মেখে নিতে হবে। একসাথে বেশি আটা দিয়ে দেবেন না, তাহলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাখানোর সময় যদি আপনার মনে হয় যে ডোটি একটু নরম মনে হচ্ছে, তাহলে আরো কিছু আটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। অনেক সময় ডিম বড় থাকে, ছোট থাকে, সেই অনুযায়ী আপনার আটা বেশি কম লাগতে পারে। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর করে আপনি মেখে নিতে পারবেন ততই সুন্দর হবে আপনার নাস্তাটি। মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম বেশি নরমও না আবার বেশি শক্তও না, এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এখন এটি রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, সাথে সাথেই তৈরি করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন এইভাবে দেখুন রোল করে নিব। এভাবে রোল করে তারপর আমি কেটে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে এগুলোকে কেটে নিতে পারেন। আমি এখন এভাবে সবগুলোকে ছুরি দিয়ে কেটে নিব। তারপর পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অথবা গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে পারেন। আমি এখন একটি নাস্তার শেপ হাতে নিয়ে তারপর এভাবে হালকা হাতে প্রেস করে দিব। হালকাভাবে প্রেস করবেন, বেশি চাপাচাপি করবেন না। দেখুন, একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো নাস্তার শেপ আমি তৈরি করে নিব। সবগুলো নাস্তার শেপ এভাবে হালকা হাতে প্রেস করে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো নাস্তার শেপ এভাবে তৈরি করা হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন যাতে নাস্তার শেপগুলো একই রকম হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে বেশি। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপরে পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে। আমি এই তেলে আরও একটি রেসিপি তৈরি করে নিয়েছিলাম। এখন এই তেলেই এই নাস্তাগুলো ভেজে নেব। অল্প আঁচে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে, যেহেতু আমরা নাস্তাগুলো অনেক বড় বড় তৈরি করেছি। যদি আপনি অল্প আঁচে পিঠাগুলো না ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এর জন্য দেখুন, একদম অল্প আঁচে আমি পিঠাগুলোর এক পাশ যখন হালকা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে অল্প আঁচে আপনাকে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও মজা লাগবে আর ভিতর থেকেও কাঁচা থেকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই জিনিসগুলো আপনি অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন। সুন্দর করে আপনাকে পিঠাগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম। এখন আরো এক পাশ বাদামি হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। দেখুন, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক ফুলে উঠেছে কিন্তু পিঠাগুলো। আমরা অল্প তেলে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, তারপরেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট ভাবে ফুলে উঠছে। চাইলে আপনারা আরো তেলেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন, অথবা চাইলে আরো ছোট কোনো প্যানেও আপনারা পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। এভাবে দেখুন, আঁচ দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আঁচটা কিন্তু একদম স্লোতে দেওয়া। আমি একদম অল্প আঁচে সুন্দর করে পারফেক্ট ভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি।
পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি একটি ছাঁকনিতে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে তুলে নেব। পিঠার ভিতরে কিন্তু একেবারেই তেল টানে না। এই পিঠাগুলোর ভিতরে একেবারেই তেল টানে না। দেখুন কত সুন্দর পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কত ক্রিস্পি হয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করে দিয়েছি। দেখুন কত সুন্দর পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেছে। পিঠা অথবা নাস্তা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ, ভীষণ, ভীষণ মজা হয়েছিল। আমি বলব একবার আপনি বাসায় তৈরি করে দেখবেন, তাহলে বারবার আপনি এই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া নাস্তাটি তৈরি করে খাবেন বারবার। দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম। কত সুন্দর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট তৈরি হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো কিন্তু আপনি 7 দিনের মতো ফ্রিজে না রেখে বাহিরে রেখে খেতে পারবেন। যেহেতু নারকেল দেওয়া আছে সেহেতু এর বেশি সময় আপনি পিঠাগুলো রাখবেন না। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।